হাই, আসসালামু আলাইকুম। সিম্ফনি ম্যাক্স 10 প্রো যদি আপনার বাজেট 10,000 টাকার নিচে হয়ে থাকে, এই ফোনটি আপনার জন্য কতটুকু পারফেক্ট, এটা পারচেজ করবেন কি করবেন না সেটা নিয়ে ইন ডিটেল আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। বেশ কিছুদিন পর আবার হাজির হয়েছে আপনাদের মাঝে, বাট একটু আমরা বাইরে রয়েছি, সো অনেক নয়েজ আসবে, কষ্ট হলে দেখে নেবেন। যদি আপনার বাজেট 10,000 টাকার নিচে হয়, আজকের ভিডিও আসলেই কাজের আপনার জন্য। সো আমরা যদি একটা আনবক্স করি, যদিও আগে আনবক্স করে রেখেছি, এটা হচ্ছে স্মার্টফোন। আর ইনবক্সে সবকিছুই দিয়েছে, একটা ফোনের জন্য যা যা দরকার প্রয়োজনীয়, ব্যাক কভার, চার্জার, উপরে একটা প্রোটেক্টর লাগানো থাকবে, ইয়ারফোন দেওয়া আছে, সেটা নিয়ে আমরা কথা না বলি। যদি আমরা ফোনটির দিকে তাকাই, আসলে ডিজাইন দুর্দান্ত এখানে রেখেছে, একটা টেক্সচার রয়েছে, প্রিমিয়াম একটা ফিল দিবে আপনাকে, হ্যাঁ আপনি, এবং হ্যান্ড ফিলটা দুর্দান্ত রয়েছে। এর থিকনেস এবং ওয়েটের কথা বলে 200 গ্রামের কাছাকাছি ওয়েট, 193 গ্রাম ওয়েট। সো ডেফিনেটলি আপনি যদি লং টাইম হাতে গ্রিপ করেন, বোর ফিল করবেন না। বক্সে শেপ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা আপনি দুর্দান্ত পাবেন। এবং ব্যাক প্যানেলে আমরা সলিড প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার। নর্মালি যে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এরপর আমি বলবো আপনার প্রয়োজনীয় যে ব্যাক কভারটি রয়েছে সেটি ইউজ করবেন। আর ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই, এখানে বেশ বড়সড় একটা স্ক্রিন পাচ্ছি, 6.56 ইঞ্চ এইচডি প্লাস, 90 হার্টজ দিচ্ছে না, এখানে আমরা 60 হার্টজ পাচ্ছি, এবং পাঞ্চল পাচ্ছি না, ভিনস পাচ্ছি। সো এই প্রাইস সেগমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, পাঞ্চলকে অ্যাভয়েড করাটাই স্বাভাবিক, ভিনস দিবে। এবং এখানটা হয়তো বা চাইলে তারা 90 হার্টজ দিতে পারতো, বাট ফাস্ট রেসপন্সের কথা বললে একেবারে ফেলে দেওয়ার মতো না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো অ্যাভারেজ একটি জায়গায় থাকবে। এবং অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই কম নিচ্ছিল, যদি আমরা প্রাইসের কথা আসলে মাথায় রাখি। কারণ এখানটা আমরা যদি র্যাম রোমের দিকে তাকাই বা চিপসেটের দিকে তাকাই, একটি এন্ট্রি লেভেলের ফোনের মধ্যে যতটুকু দেওয়া দরকার ঠিক ততটুকু আমরা এখানে পাচ্ছি। 2 জিবি র্যাম পাচ্ছি, 2 জিবি র্যামের সাথে আপনি যদি চান এক্সট্রা ভার্চুয়াল র্যাম অ্যাড করতে আরো 2 জিবি পাবেন। এবং স্টোরেজ এখানে পাচ্ছি 32 জিবি স্টোরেজ আমরা পাচ্ছি। যদি এখানে আমরা 64 জিবি স্টোরেজ দেখতে পেতাম, তাহলে জিনিসটা হয়তো বা আরেকটু স্মুথ আমরা পেতাম, বাট 10,000 টাকার নিচে ফাইন। সব থেকে আমার কাছে ভালো লেগেছে এর ডিজাইন। আবারও যদি বলতে হয়, ডিজাইনটা আমার কাছে দুর্দান্ত লেগেছে এই প্রাইস সেগমেন্টে। বাট এখানে আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি। যদি আপনি লাভ ইউজ করেন, একদিনের বেশি সাপোর্ট আপনি অনায়াসে পেয়ে যাবেন, কারণ এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোনের মধ্যে ব্যাটারি পারফরমেন্সটা অনেক বেশি দরকার। আর ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এখানে আসলে এন্ট্রি লেভেল হলেও ক্যামেরায় আরেকটু ইমপ্রুভমেন্ট তারা আনতে পারতো, কারণ এখানটা আমরা ব্যাক প্যানেলে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 5 মেগাপিক্সেল, 1080 ভিডিও করতে পারবেন 30 fps, এবং ফ্রন্ট ক্যামেরা সেখানে আমরা 5 মেগাপিক্সেল পাচ্ছি। কিছু স্যাম্পল আমরা দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। যদি আপনি ডে লাইটে ছবি তুলেন প্রপার লাইট কন্ডিশনে, আপনি খুব বেশি হতাশ হবেন না, কারণ আপনার হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার অথবা ফেসবুকে চালিয়ে নেওয়ার মতো আউটপুটটা আপনি আসলে পাবেন। এবং ভিডিও রেকর্ড যদি করতে চান, সেটা যদিও একটু শেকি হয়, বাট আপনি যদি স্টেবল হয়ে ভিডিও করেন, সেই ভিডিওটা আপনি কাজে লাগাতে পারবেন আসলে। এবং প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছু আমরা দেখতে পাচ্ছি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, এবং উপরে ভলিউম লকার, সাউন্ড বাড়ানো কমানো যাবে, এবং উপরে ফ্ল্যাট একটি জায়গা পাচ্ছি। ঠিক অপোজিটে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা একটা এসডি কার্ড ইউজ করতে, সেটাও আপনি করতে পারবেন। এবং শেষের ভাগে আমরা পাচ্ছি 3.5 mm হেডফোন জ্যাক পাচ্ছি, এবং টাইপ সি চার্জিং জ্যাক পাচ্ছি। আর স্পিকার সেটা তো থাকবেই, বাট সাউন্ড খুব লাউড ছিল, বাট খুব বেশি যে লাউড ব্যাপারটা এমন না। বাট সময় কাটানোর মতো টুকটাক যদি আপনি গান শুনতে চান, সেটা শুনতে পারবেন, খুব লাউড না হলেও স্মুথ সাউন্ড আপনি পাবেন। এখন কথা হচ্ছে এটার পারফরমেন্সটা কেমন আসলে ছিল এই সেগমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, বা প্রসেসরটা কি আমরা পাচ্ছি। এখানে আমরা ইউনিসোকের এন্ট্রি লেভেলের একটি চিপসেট পাচ্ছি, 1.3 গিগাহার্টজ অক্টা-কোর একটি চিপসেট পাচ্ছি, এবং অ্যান্ড্রয়েড আমরা এখানটায় 14 পাচ্ছি। সো এটা ডেফিনেটলি চমৎকার একটি বিষয়। সো ইউনিসোকের প্রসেসর এবং সাথে 2 জিবি র্যাম, 32 জিবি স্টোরেজ। সো আপনি সময় কাটানোর মতো এন্ট্রি লেভেলের বেসিক যে গেমগুলো আছে টুকটাক আপনি খেলতে পারবেন সময় কাটানোর মতো চাইলে। বাট এটা যে উড়াধুরা লেভেলের গেমিং ফোন, ব্যাপারটা এমন ছিল না। সো এক কথায় ফোনটা আসলে কে নিবেন আর কারা নিবেন না। যদি আপনার বাজেট 10,000 টাকার নিচে থাকে, এবং আপনি যদি চিন্তা করেন বেসিক একটা ফোন চালাবেন, আপনার হচ্ছে বাটন ফোন ইউজ করতেছেন, এখন একটা টাচ ফোনে আপনি শিফট হতে চাচ্ছেন, বাট সময় কাটানোর জন্য টুকটাক গেম খেলবেন, মাল্টিমিডিয়া অ্যাপ ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি দেখতে পারেন সিম্ফনি ম্যাক্স 10 প্রো, এই ফোনটি এই সেগমেন্টের মধ্যে। বাট আপনি যদি উড়াধুরা লেভেলের একটি পারফরমেন্স আশা করেন, যে আমি এন্ট্রি লেভেলের ফোন কিনবো বাট পারফরমেন্সটা আমি সেই লেভেলের চাই, টপ নচ, তাহলে ডেফিনেটলি আমি বলবো এই ফোনটি আপনি স্কিপ করতে পারেন। বাট ডিজাইন আসলেই ভালো। যদি আপনি দূর থেকে এই ফোনটি দেখেন, কেউ দেখলে বলবে না 10,000 টাকার নিচের এই ফোনটি। সো ডেফিনেটলি ডিজাইন আমার কাছে ভালো মনে হয়েছে। এরপর যদি কোনো ইনকোয়ারি থাকে, যদি কোনো কনফিউশন কাজ করে, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
আপনার কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।